সেই দোয়াটা পড়তে থাকলেন বারবার বারবার পড়তে পড়তে রাতের বেলা হঠাৎ করে সন্তান সে করা আঘাত করে রউফ। মা বলে আমার ছেলে এসেছে। বাবা বলে কেমন করে তুমি বুঝতে পারলে? বলছে আমার সন্তানের কণ্ঠ মায়ের কেন আওয়াজ লেগেছে, আমি মা চিনে ফেলেছি। সুবহানাল্লাহ। দরজা খুলে দেখতেছে সাহাবীর ছেলে এসে হাজির, কিন্তু সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দিয়ে পাঠাইয়াছে। শত শত হাজার হাজার ছাগলের পাল, অন্য রেওয়ায়েতে শত শত উটের পাল হাজির। আমরা হলে কি করতাম? যে ছেলে আমার বড় লোক হয়ে গেছে এবার, বলতাম না? সাহাবী দৌড় দিলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দোয়া শিখে দিয়েছিলেন ওই দোয়া পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষ্কৃতি করে দিয়েছে, সন্তান পেয়েছি, কিন্তু একটা বিপদ সাথে এসেছে। বলছে কি? আমার সন্তান শত শত না হাজার হাজার ছাগলের পাল্লে হাজির। নবীজি বললেন থামো দেখি আল্লাহ কি বলে। সুবহানাল্লাহ বলবেন না? বললেন আল্লাহ কি বলে? আপনার ছেলের ব্যাপারে আল্লাহ কি বলতেছে, আপনার ব্যাপারে আল্লাহ কি বলতেছে শোনেন। আল্লাহ পাক বললেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বললেন যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব বিপদের উদ্ধার করার পথ বাতিয়ে দেয়, আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় যা বান্দা কখনো কল্পনাও করে নাই। ও সাহাবী, তুমি এবং তোমার সন্তানের জন্য যে ছাগল এসেছে, কাফেরদের ছাগলের পাল নিয়ে এসেছে, এটা তোমার জন্য আল্লাহ পাক সব হালাল করে দিয়েছে। কার ভয় করতে হবে? কার? আল্লাহর ভয় করলে, আল্লাহর গোলামি করলে। আল্লাহ সূরা অন্য একটা সূরাতে বলেছেন, কোরাইশে বলেছেন ফালিয়াবুদু, আছে কি আছে? ফালিয়াবুদু, তোমরা আমার গোলামি করো। রব্ব হাযাল বাইত, বাইতুল্লাহর মালিকের যে গোলামি করে, ইবাদত কর। গোলামি মানে কি? হুকুম মানা। গোলামি মানে আদেশ মানা, নিষেধ এই জায়গায় প্যাঁচ। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সব করো। আর যখন বলা হয় মদ খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, ওটাও খাবো। যখন না, তখনই সমস্যা। হায়ের কাছে কোনো সমস্যা নেই, নামাজ পড়তে থাকেন, কিয়ামত পর্যন্ত কেউ বাধা দেবে না। যদি কেউ অন্যায় করে, আপনি খালি যদি বলেন এটা করিয়েন না, এই তুমি বলার কে? তোমার বাপের খাই আমি? বলে কিনা? বলে এভাবে বলে কিনা? আজকে আপনি আমার বাপের খাচ্ছেন, আপনি আপনারই খান, কিন্তু যেদিন কবরে যাবেন, কোন বাপের খেয়ে কবরে ঢুকছেন হিসাবটা কে দিবে? বাংলাদেশে সব হুজুর দিয়ে দোয়া করে নেবেন নাকি? আল্লাহ পাক বলে বাংলাদেশে সব হুজুর দিয়ে দোয়া করলো আমি আল্লাহ কবুল করব না। এবার শোনেন, একজন সাহাবে আব্দুল্লাহ, ছেলে বাপ হলো মুনাফিক। আব্দুল ওবাই, ওবাই ছিল মুনাফিক, আর ছেলে ছিল সাহাবী। সুবহানাল্লাহ। ছেলে সাহাবী, বাপ কি? মুনাফিক। বাপ মারা গেলেন, নবীজির কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার আরজি নিয়ে আপনার কাছে এসেছি, কোনোদিন কোনো আরজি চাই নাই, একটা আবেদন নিয়ে এসেছি। বলছে তুমি কি আবেদন চাইবে? সব চাও, তোমার সব আবেদন আমি মঞ্জুর করব। বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পিতা মারা গিয়েছে, আপনার একটা কমিজ দিতে, পোশাক দিতে হবে, লেবাস দিতে হবে। আমি একটা আপনার জুব্বা নেব, আর আপনাকে আমার বাবার দাফন কাফন সব শেষ করে জানাজার মাঠে যেতে হবে, জানাজার নামাজ সমাহিত করে কবরে রেখে দোয়া করে ফিরে আসতে হবে। নবীজি বললেন ঠিক আছে আমি যাব। কথা দিয়েছে কাকে? সাহাবীকে। কে কথা দিয়েছেন? বিশ্ব নবী, সকল নবীর নবী। ঠিকই গেলেন, সব কাজ, আমি শর্টকাট বলছি, সব কাজ করলেন। করার পরে দোয়া করবেন, এমন সময় আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দেন, হাবিবকে বলে দেন যে দোয়া না করে। বলছে হুজুর আপনি দোয়া করে লাভ নাই। কে বলতেছে এটা? আর আমরা যে দোয়া করি, দোয়া করলেই কবুল। সারাদিন মানুষের ঠকায়, সারাদিন হারাম খায়, আর দোয়া করি চলে যায়, কিয়ামত পর্যন্ত করো, কোনো কাম নেই। এখানে যারা আপনারা আলেম আছেন, আপনারা বলেন
হারাম খেয়ে দোয়া কবুল হবে হয়, এই জন্য দোয়া কবুল হয় না। মন খারাপ করছেন প্রিয় ভাই সব? দোয়া আল্লাহর কাছে করতে দেরি, 1 সেকেন্ড দেরি লাগে না। শর্ত হচ্ছে হালাল খেতে হবে। আর শয়তান এমন প্যাঁচ লাগাই দিয়েছে, হালাল খাওয়ার কোনো উপায় নাই, যে কোনো কৌশল হারাম, না তো অন্যায়, না তো জুলুম, না তো চাঁদাবাজি, না তো ছিনতাই, না তো লুট ডাকাতি, না তো যে কোনো একটা না একটা আছে, লাগাই রেখেছে শয়তান আমাদের পিছনে। সারা বাংলাদেশে এনজিও তো আছি, রোড ডাকাতি আছি, ছিনতাই আছি, চাঁদাবাজি আছি, ঠকবাজ আছি, মেয়ে ঠকা আছে, ছেলেকে জিতে আছে, এরপরে আরো কত কি মিলে আমরা মুসলমান। কি আপনারা কি বলছেন? আমি যে কথাগুলো বললাম এগুলো সব মিলে আমরা মুসলমান না? এটা বাদ দিই, সব মিলে আমরা মুসলমান। এই মুসলমান দোয়া করে, আল্লাহ বলে তো দোয়া করতেই থাক, আমি আল্লাহর কোনো প্রয়োজন নেই।